হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে দুটো সিম্পল হার্ট শেপের কেক আমি আজকে শেয়ার করব। দেখুন আমি রাউন্ড শেপ থেকে কিভাবে হার্ট শেপ বানাচ্ছি। প্রথমে একটা প্লাস চিহ্ন করে নিয়েছি, নিয়ে দুটো সাইড দিয়ে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি দুদিক থেকে। এবার এই সামনের এই অংশে আমি এই দুটোকে লাগিয়ে দেব। তার জন্য একটু ক্রিম আমি দিয়ে নিচ্ছি। ক্রিমটা এখানে আঠার মতো কাজ করবে আর কি। মানে যেহেতু আমি এটা ফাইনালাইজিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সরি ফাইনাল নয়, এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম, পুরো ক্রিমটা সেট হয়ে গিয়েছে, যার জন্য আবার একটু করে ক্রিম দিয়ে আমি এটা জুড়ছি। দেখুন কিভাবে আমি কাটিং পার্ট দুটো সামনের অংশে জুড়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে এখানটায় লাগিয়ে দিতে হবে যেন প্রপার শেপটা আনা যায়। আমি কিন্তু প্রেস করে করে একদম সুন্দর করে সেট করছি জিনিসটা। একটু টাইম লাগে, তবে কাজটা খুব ভালো হয়। হার্ট শেপের মোল্ডের থেকে এই রকম রাউন্ড শেপ করে তারপরে হার্ট শেপ বানালে সেই শেপটা দেখতে বেশি ভালো লাগে। আচ্ছা, যেখানে জুড়েছি ঠিক তার মাঝের অংশ থেকে ভি শেপ করে আমি কেটে নিলাম। ওইটা আর আমার কোনো কাজে লাগবে না, খেয়ে নিতে হবে। আর যেখান থেকে আমি কেটেছি সেখানটা আর একবার হালকা করে একটু ক্রিম দিয়ে নিচ্ছি, যাতে ফাইনালাইজিংয়ের সময় কোনো রকম আমার সমস্যা না হয়। সমস্যা বলতে কি, এখানকার ক্রামগুলো যেন ফাইনালাইজিংয়ের সময় উপরের দিকে উঠে না আসে, মানে ওগুলো আসলে দেখতে একদম ভালো লাগে না, ফিনিশিংটা অত সুন্দর হয় না। সেই কারণে ক্রাম কোট করা আর কি। অনেকেই মনে করেন যে ক্রাম কোট করাটা একটা ঝামেলার বিষয় বা টাইমের বিষয়, কিন্তু আমার মতে 5 মিনিট হলেও একটু ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিলে সেই ফিনিশিংটা খুব ভালো আসে। আচ্ছা, আমি এখানে ফাইনালাইজিং করছি। পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি। নজেলের এখানে কোনো দরকারই ছিল না, তবু যেহেতু আমি নজেলটা দিয়ে কাজ করব, সেই জন্য নজেলটার মধ্যে রয়ে গিয়েছে, আমি সেইভাবেই কাজটা শুরু করে দিয়েছি। ক্রিমটা আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন। আপনার যেভাবে সুবিধা হবে সেইভাবেই লাগাবেন, তবে যারা নতুন আমার মতে পাইপিং ব্যাগের সাহায্যে লাগালে ফিনিশিংটা ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি স্ক্র্যাপার দিয়ে আস্তে করে টেনে দিচ্ছি, দেখুন কত সুন্দর করে সমান হয়ে যাচ্ছে। যেখানে যেখানে মনে হবে ক্রিমটা একটু কম আছে সেখানে আবার দিয়ে দিতে হবে। দিয়ে একটু টাইম নিয়ে আর কি ফাইনালাইজিংটা করলে দেখতে ভালো লাগে। তাড়াহুড়ো করা আর কি একদমই ঠিক নয়। এক্সপার্টরা অবশ্যই যে টাইমে করে দিতে পারবেন, নতুনদের পক্ষে সেটা একদমই সম্ভব নয়। তাই ধীরে সুস্থে কাজ করলে সে কাজগুলো একটু বেশি ভালো হয়। নিজেরও অনেক কিছু শেখার হয় সেখান থেকে, যে কি ভুল করলাম। আমি যতবার প্রয়োজন হচ্ছে ততবার ক্রিম দিচ্ছি, আবার সেটা সুন্দর করে ফিনিশিং দিচ্ছি। সবসময় আমি একটু কাট করে করে ভিডিওটা এডিট করি, কিন্তু আজকের যতটা পাচ্ছি একটু বেশি করে দেখাচ্ছি। অনেকে মনে করেন খুব সিম্পল ব্যাপার, 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তা নয়। এখানে স্পিডে দেওয়া রয়েছে। একটা কেকের ফাইনালাইজিং করতে হোক বা তার ডিজাইন করে কমপ্লিট করতে যথেষ্ট টাইম লাগে আর কি। আর বিশেষ করে এখন যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে কাজ করাটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে গিয়েছে। খুব কষ্টের মধ্যে আর কি কাজগুলো করতে হয় এবং টাইমের মধ্যে শেষ করতে হয়। আচ্ছা, একটা ব্রাশ দিয়ে সাইডে আমি একটু লাইন টেনে দিয়েছি, সেই সঙ্গে কেকের উপরেও দেখুন কেমন একটা লাইন লাইন টেনে দিয়েছি। এটা দেখতে বেশ সুন্দরই লাগছিল আমার কাছে। আর এই যে নজেলটা আমি ব্যবহার করছি, এটা হচ্ছে একদম রাউন্ড শেপের একটা ছোট নজেল, এর কোনো নাম্বার নেই। যাই হোক, আমি ছোট ছোট হার্ট বানিয়ে দিচ্ছি আর কি, এটা বর্ডার হিসাবে। এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল, মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে আর কি, সেই জন্য মনে হলো একদম হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে রাখি, দেখতে বেশি সুন্দর লাগবে। নিচে একটা বর্ডার করে নিচ্ছি, প্রেস করে তুলে নিচ্ছি, মানে ডট ডট দিচ্ছি। অনেকেই বলবেন যে আমি কি করছি। আমি সবসময় বলি কখন বর্ডার কিভাবে দিচ্ছি, সাইডে টেনে দিচ্ছি না ডাইরেক্ট তুলছি।
আচ্ছা, এখানে একটু ক্রিম দিয়ে নিলাম, এখানে কয়েকটা ফুল বসাবো। আর এইটা হচ্ছে রেড কালার, এটা পিঙ্ক নয়। আমি অল্প পরিমাণ রেড কালার মিক্সড করলে এই মিষ্টি কালারটা পাওয়া যায়, সেটা দিয়েই ফুলটা করছি। আর এখানে বড় সাইজের রোজ নজেল নিয়েছি, আমার এটা হচ্ছে R11। একে একে আমি এখানে 3টে রোজ বসাবো। এখানে 4টে রোজ দিলে খুব বেশি হয়ে যাবে আর কি, হ্যাঁ, সেই জন্য আমি এখানটায় 3টে দেব। রোজগুলো বেশ সুন্দর লাগে দেখতে, একদম যেন মনে হয় ফুটন্ত গোলাপ। ব্যাস 3টে দিয়ে দিলাম। এবারে কয়েকটা পাতা করে দেব। গ্রিন কালার দিয়েছি, আমি মিক্সড করেছি ক্রিমের সঙ্গে, সেই সঙ্গে একটু ইয়েলো দিয়েছিলাম। কালারটা দেখুন কত সুন্দর একটা ব্রাইট কালার এসেছে। আর পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি পাতাগুলো করার জন্য। এইখানটায় আমি চকলেট গানাশ দিয়ে বাবা মা লিখে দিচ্ছি। লেখাটাও অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়, অনেকেরই সমস্যা হয়। এটা একটু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। সব কিছুই প্র্যাকটিসের উপর, কোনো কিছুই এইরকম নেই যে হবে না। সব কিছু প্র্যাকটিস করলে একসময় ঠিক সেটা ইজি হয়ে যায়। ছোট ছোট হার্ট বানিয়ে দিলাম। এটা চকলেট গানাশ, আমার হোয়াইট চকলেট গানাশ ছিল আর কি, তার সঙ্গে রেড কালার মিক্সড করেছি। কেকের সাইডেও কয়েকটা ছোট ছোট হার্ট বানিয়ে দিয়েছি। এই হলো এই কেকটার ফাইনাল লুক। কেমন লাগলো আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন। এরপরে আমি আর একটা হার্ট শেপের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে একটা হার্ট শেপের কুকি কাটার দিয়ে মাঝখানটা আমি একটু কি বলবো, ছাপ ফেলে নিয়েছি। নিয়ে এবারে সেই হার্টটা রেড কালার ক্রিম, এটা ক্রিমের সঙ্গে আমি এখানে রেড কালার মিক্সড করেছি। আর যেভাবে কাস্টমার ছবিটা পাঠিয়েছিলেন আমি সেইভাবেই করছি। এখানে পাইপিং ব্যাগটা আমি একদম ছোট করে কেটেছি। আর কাস্টমার যেটা দিয়েছিলেন ওটা ছিল বাটার ক্রিমের উপরে। আর যেহেতু হুইপড ক্রিম আর বাটার ক্রিম একটু পার্থক্য তো থাকবেই, যাই হোক। আর হুইপড ক্রিমে যখনই আমরা একটু বেশি কালার মিক্সড করি সেটা মেল্ট হয়ে যাওয়ার ভয়টা বেশি থাকে, তারপরে কালারটা মুখে হাতেও লাগতে পারে। সেই জন্য আমি সবসময় এটা অ্যাভয়েড করি। এত রেড আমি নর্মালি করি না, কিন্তু যেখানে একটা হার্ট আমাকে বানাতে হবে সেখানে এটা আমাকে দিতে আর কি হলোই। কালারটা একটু বেশিই মিক্সড করেছি আর কি। সাইডেও ছোট ছোট কয়েকটা হার্ট বানিয়ে দিচ্ছি যাতে আরেকটু সুন্দর লাগে। হার্ট শেপের বিভিন্ন ধরনের কেক ডিজাইন আমি আগেও শেয়ার করেছি, আপনারা সেইগুলো দেখতে পারেন। আর এইগুলো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।